ও বাবা জীবন আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ার বুকে পাঠালেন। জোরে বল সুবহানাল্লাহ। ও বাবা জীবন আজকে আমরা নবীর জুলুস মোবারকে আজকে আমরা সবাই মিলে খুশি মানালাম। আজকে আমরা সবাই আনন্দ ছিলাম। আজকে আমরা এত খুশি করিলাম যে আমার নবী মুস্তাফা পৃথিবীর মুখে আসছেন। ও দুনিয়ার মানুষ জেনে রাখো যারা নবীর প্রেমিক হয়ে যাবে, যারা নবীর আশিক হয়ে যাবে, যারা নবীর গোলাম হয়ে যাবে, আমার আল্লাহ বলেন আমার হাবিবকে যারা যারা ভালোবাসবে ওই ভালোবাসার কারণে আমি তারাকে আমার হাবিবের সাথে জান্নাত দান করে দিব। বারাদানি ইসলাম আমার নবী মুস্তাফা আসতেছেন বারাদার, জমিন জমতেছেন, আসমান জমতেছেন, আল্লাহর ফেরেশতারা জমতেছে, সবাই এক বাক্যে বলতেছে অন্ধকার দূর করার জন্য আজকে আমার নবী আসতেছেন। আমার নবী মুস্তাফা তাশরীফ নিয়ে আসছেন। আমার নবী মুস্তাফার আগমনে আজকে সবাই খুশি মানাতেছেন। দেখুন দেখুন না একবার দেখুন আমার নবী যখন আসেননি তখন যেন দুনিয়া অন্ধকার ছিল, মা বোনদের সম্মান কেউ দিত না। আমার নবীকে আল্লাহ পাঠালেন পৃথিবীর বুকে, মা বোনদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিল। নবীর কারণে বারাদার আজকে মক্কার সম্মান যেন বেড়ে গেল, নবীর কারণে মদিনার সম্মান যেন বেড়ে গেল। তার আগে সবাই বলতো মক্কা, কিন্তু মক্কার সম্মান কেউ জানতো না। আমার নবী এলেন, অন্ধকার দূর হলো, বোতরা সবাই যেন পড়ে গেল, দুনিয়া যেন আলো হয়ে গেল। আজকে আমার নবীর কারণে আজকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ আলোময় আলো করে দিল। জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। বারাদানি ইসলাম চলুন না আমরা কোন নবীর উম্মত, আমরা কোন নবীর কলমা পড়ি, কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি। যে নবী মুস্তাফাকে আজকে আমরা শুধু সম্মান নয় সারা বিশ্বের মানুষ সম্মান দিচ্ছেন। আজকে বারাদার জঙ্গলের হরিণ পর্যন্ত আমার নবীকে সম্মান দিচ্ছেন। বারাদার পশু পাখি লতা পাতা আমার নবীর সম্মান দিতেছেন। আমার নবী মুস্তাফাকে তারা চিনল, কিন্তু দুটাঙ্গের মানুষ এখনো কিছু সংখ্যার মানুষ আছে আবার নবী মুস্তাফার সম্মান চিনতে পারল না। একবার চলুন না আমরা কোন নবীর উম্মত, আমরা কোন নবীর গোলাম। আজকে বারাদার আমার আল্লাহ বলেন নবী গো, ও আমার হাবিব, ও আমার বিশ্ব নবী, আজকে তোমার সর্বপ্রথম আমি নূর তৈরি করলাম। আজকে সর্বপ্রথম নবীর নূরকে তৈরি করলাম। আউয়াল মা খালাকাল্লাহু নূরি, আমার আল্লাহ বলেন সর্বপ্রথম তোমার নূর তৈরি করলাম। তারপরে 1,24,000 কমবেশ পয়গম্বর পৃথিবীর বুকে এলেন। তারপরে শেষে আমিনার লাল, মদিনার তাজদার, আব্দুল্লাহ ঘরের ফুল, কুরাইশ বংশের আলো, মদিনা শরীফকে আলোকিত করতে 12 রবিউল আউয়ালে আমার নবী দো জাহানে এলো। জোরে বলুন মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। ও বারাদানি ইসলাম আমার নবী মুস্তাফার সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিলেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন নবী গো তোমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়ে দিলাম। বারাদানি ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ 12টি অক্ষর
রয়েছে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহতে 12টি অক্ষর রয়েছে। আল্লাহর শব্দতে 4টি আর মুহাম্মাদের শব্দতে 4টি। জোরে বল সুবহানাল্লাহ অক্ষর। তাহলে আমার নবীকে আমার আল্লাহ কতই না ভালোবেসেছেন। আমার নবীর যদি একবার প্রেমিক হয়ে যাও, একবার আশিক হয়ে যাও, আমার আল্লাহ বলেন ও হাবিবের ওসিলায় ও উম্মতে মুহাম্মাদি তোমরা একবার নবীর গোলাম হয়ে যাও, এহ জগত সম্মান পাবে এবং পর জগত সম্মান পাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ও ব্রাদার ইসলাম, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার বিশ্ব নবীর মা জননী, আমার দয়ার নবীর মা জননী, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়ের গর্ভে যখন আসে বাবা গো, মা আমিনা বলতেছেন আমি যেন স্বাভাবিক, আমার কোনো কষ্ট হয় না। এখন কোন মহিলা 1 মাসের বাচ্চা যখন হয়, 2 মাসের বাচ্চা যখন হয়, তো পেট যেন উঁচা হয়। সবাই জানে যে আজকে আমার বাড়িতে একটা নিয়ামত আসতেছে, আজকে আমার বাড়িতে হয় নাতি হয়, পোতা হয়, ছেলে হয়, মেয়ে হয় আসতেছে, সবাই আনন্দ হয়। কিন্তু মা আমিনা বলতেছেন আমার কোনদিন কষ্ট হয়নি। আমার বিশ্বনবী যতদিন পর্যন্ত আমার গর্ভে ছিলেন আমি স্বাভাবিক করতাম, আমি স্বাভাবিক বসতাম। জোরে বল সুবহানাল্লাহ। আজকে কোন মহিলা যখন 3 মাস হয়ে যায়, 4 মাস হয়ে যায়, তখন ডাক্তার ছাড়া চলতে পারে না। পানি যদি খায় গ্যাস হয়ে যায়, ভাত যদি খায় গ্যাস হয়ে যায়, বেশি চলতে পারে না, বেশি বলতে পারে না। আজকে ঘুমাতে কষ্ট হয়, উঠতে কষ্ট হয়, বসতে কষ্ট হয়, কিন্তু মা আমিনা বলতেছেন আমার জীবনে কোনো কষ্ট হয়নি। জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ মা আমিনাকে বলতেছে আমার হাবিব তোমার গর্ভে আছে, আমি আল্লাহ তোমাকে কোনদিন কষ্ট দিব না। আমার যত প্রিয়তম পয়গম্বর রয়েছে, আমি নবীকে বড় ভালোবাসি। আমার নবীর নূরকে প্রথম তৈরি করলাম আর শেষে আমি পাঠালাম। কারণটা হচ্ছে কি, আজকে সবাই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে যেন কোন নবী আমি পাঠাবো না। লা নবী আবাদি, আমার পরে কোন নবী আসবে না। কাল কিয়ামত পর্যন্ত আমার নবীর চর্চা, আমার নবীর কলমা উম্মতে মুহাম্মাদিরা পড়তে থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। 1,24,000 কমবেশ পয়গম্বরকে পাঠালেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। কোন নবীকে জেলার মধ্যে পাঠালেন, ওই জেলার দায়িত্ব থাকলো। কোন নবীকে গ্রামের মধ্যে পাঠালেন, ওই গ্রামের দায়িত্ব থাকলো। কিন্তু বেরাদার এমন নবীর আমরা উম্মত, আমার নবীকে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন করে পাঠালেন সারা জগতে। দয়াল নবী নূরের ছবি আর হবে না জগতে। জোরে বল মারহাবা, জোরে বল ইয়া রাসূলুল্লাহ। এমন নবী দয়াল রাসূল আর হবে না জগতে। কেমন নবী আমার, বিশ্ব নবী আমার, মায়ের পেটে আছে। এক এক করে সুসংবাদ আল্লাহর নবীরা দিতেছে। কোন নবী সুসংবাদ? যে মা আমিনা
ভাগ্যবতী জান্নাতের রানী আজকে তোমার গর্বে আছে রহমাতাল লিল আলামিন, যার হাতে জান্নাতের চাবিকাঠি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আজকে নবীর প্রেমী, নবীর আশিকে আজকে সকালে আমরা জুলুস করলাম, সবাই মারহাবা ইয়া রাসূলুল্লাহ বললাম। তারপরে মাগরিবের পর থেকে নিয়ে এখন অবধি আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত চালার তৌফিক দান করবেন, নবীর গুণগান, নবীর তারিফ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ইনশাআল্লাহ আমরা করতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বারাদানি ইসলাম এক এক করে নবীরা মা আমেনাকে সংবাদ জানাতেছে। মা আমেনা বলেন আমাকে যেন আদম আলাইহিস সালাম এসে সুসংবাদ জানাচ্ছে। ও বারাদার, আমরা কোন নবীর উম্মত যারা নবী এসে মা আমেনার স্বপ্নতে বলছে মা আমেনা ভাগ্যবতী, আজকে তোমার গর্ভে যেমন তেমন নবী নাই, রাহমাতাল লিল আলামিন শ্রেষ্ঠ নবী আছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এখন কিছু সংস্কার মানুষরা বলে, কিছু সংস্কার দাড়িওয়ালা মৌলবীরা বলে জামা আমেনার বাপ মা আমেনা এবং আব্দুল্লাহ জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও বাবা গো, আমার আল্লাহ পাঠালেন তাদের ঘরে, তাহলে আমার আল্লাহ বেশি জানে না এই মৌলবীরা বেশি জানে? কে জানে বেশি? একবার বলুন কে জানে বেশি? আল্লাহ। জোরে বলুন আমার আল্লাহ বেশি জানেন, আমার আল্লাহ ভালো বেশি জানেন। আর এখন মৌলবীরা বলতেছে যে না না, তারাকে জাহান্নামী বলে দিচ্ছে। তাদের কথা শুনে ঈমান নষ্ট করবেন না, তাদের কথা শুনে আজকে আমল নষ্ট করবেন না। আল্লাহ তাহলে জানতেন না যে একটা খারাপ করে বিশ্ব নবীকে পাঠালেন, কিন্তু না না না, আমার আল্লাহ বেশি জানেন যে কারা জাহান্নামী কারা জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী আছেন, সবাই যেন পয়গাম জানাতেছেন। যখন আমার নবী আসার সময় হয়ে গেল, ও বাবা জীবন কয়েক মিনিট আপনাদের সম্মুখে বলবো, আপনারাই আমার দিকে তাকান। আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আপনি কোন জায়গা থেকে বললাম, কোন জায়গাতে আমি ছাড়লাম আপনারা বুঝতে পারবেন না। সংখ্যা আমার বিশ্ব নবীর কিছুটা জীবনী আপনাদের কাছে তুলে ধরি। আমরা কোন নবীর উম্মত একবার দেখে নিন, দেখে নিন। ওই মৌলবীরাকে আপনি বলবেন যে আমার নবী যখন মায়ের পেটে আছেন তো পয়গম্বররা সালাম দিতে আসেন, ফেরেশতারা সালাম দিতে আসেন। ও বাবা গো, আমার নবীর আসার সময় যখন হয়ে গেল, আমার নবী যখন পৃথিবীতে আসবে 12 রবিউল আউয়ালে সোমবার ভোরে ভোর। আজকে আমরা ওই দিনটা পাইছিলাম কিনা? সোমবার পাইছি কিনা? সোমবার ভোর ভোর পাইছিলাম কিনা? আমার জীবনের প্রথমবার সোমবার 12 রবিউল আউয়াল পেয়েছি, হয়তো আপনারা পেয়েছেন কিনা এইবারে আমরা পেলাম। দিনে বলে আল্লাহ গো তোমার হাবিবকে পাঠাবেন, তো দিনে পাঠাবেন, আমরা দিন ভাগ্যবান হয়ে যাব। রাত বলেন আল্লাহ তোমার হাবিবকে এত ভালোবাসে, তোমার হাবিবকে রাহমাতাল লিল আলামিন বলেছো, তোমার হাবিবকে রাতের মধ্যে পাঠাবে, তবে রাত আমরা ভাগ্যবান হয়ে যেতাম। কিন্তু আমার আল্লাহ বলে দিন ওরা আমি বেশি জানি, আমার নবীকে কম সময় পাঠালে ভালো হয়। মারহাবা ইয়া রাসূলুল্লাহ। তার জন্য বলে দিনে রাতে ঝগড়া করে
दिन राते झगड़ा करे फरियाद जानाई अल्लाह के आमार अल्लाह बोले कखन पाठाबो नबीके तोमरा बोलबे ना आमी बेशी जानी फजरेर नामाज हलो आमार नबी दुनियार बुके आसेन बाबा गो आमार नबीर आसार समय हये गेছে आमार नबीर आसार समय हये गेছে मा आमेना दरजाते যায় मा आमेना आबार दरजाय আসে मा आमेनार কাছে কোনো মহিলারা নাই मा आमेना একাই যেন কখন ডাক্তার ছিল না কোনো হাসপাতাল ছিল না मा आमेना বলতেছে আল্লাহ আল্লাহ তুমি সম্মানের মালিক আল্লাহ তুমি বেইজ্জতের মালিক আজকে মনে হয় আমার বিশ্ব নবী আসবেন পয়গাম কতই না নবী দিয়েছেন আল্লাহ গো আজকে আমার আশেপাশে কোনো মহিলারা নাই আর সেই সময় বাচ্চা প্রসবের কালে মহিলাদের দরকার কি না কিন্তু আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহর কাছে কাঁদে মা আমেনা আমার আল্লাহ বলে জিবরিল ও জিবরিল গো জান্নাত থেকে 4 জন মহিলা মা আমেনার ঘরে নিয়ে চলে যাও মারহাবা ইয়া রাসূলুল্লাহ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমার নবীর সম্মান কে বাড়িয়ে দিল আমার নবীর সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে 4 জন মহিলাকে আজকে জান্নাত থেকে নিয়ে চলে আসছে 4 জন মহিলারা কারা কারা আজকে দেখুন বারাদার কত ভাগ্যবান তারা যারা আছে তারা কত ভাগ্যবান তারা নবীর মা নবীর বিবি বারাদানি ইসলাম জোরে বল সুবহানাল্লাহ যারা আছেন তাই হয়ে তারা নবীর বিবি নবীর মা কেউ নবীর বিবি কেউ নবীর মা জোরে বলুন সুবহানাল্লাহ কারোর স্বামীও নবী বেটাও নবী জোরে বলুন সুবহানাল্লাহ প্রথম হচ্ছে হযরতে আদম আলাইহিস সালামের বিবি মা হাওয়া বলতেছেন যে তোমরা কোথা থেকে এসেছো একবার তোমরা বলো পরিচয়টা দাও তোমরাকে আমি কোনোদিন বাড়িতে দেখিনি রাস্তাতেও দেখিনি কারোর বাড়িতেও দেখিনি জোরে বলো সুবহানাল্লাহ পরিচয় দিয়েছেন চিনা না গো মায়া বেনাও চিনো না গো জান্নাত রানী আমার নাম যে হাওয়া বিবি আদম আলাইহি ওয়াসাল্লামের বিবি তারপরে আরেকজনকে বলতেছেন আপনি কে কোথা থেকে এসেছেন আপনার পরিচয়টা দাও তিনি বলছেন চিনো না গো মায়া মেনাও চিনো না গো জান্নাতের রানী আমার নাম যে হাজরা ইব্রাহিম খলিলুল্লাহর বিবি জোরে বল সুবহানাল্লাহ আবার একজন না নবীর বিবি না নবীর মা কেউ নয় তাকে বললাম বলো বলো তুমি কে বলে চিনো না গো মায়া মেনাও চিনো না গো ভগবতী আমার নাম যে আসিয়া খাতন ফিরাউন মালাউনের বিবি আরেকজন
তার বিবাহ হয়নি, তাকে বলতেছে তুমি কে কোথা থেকে এসেছো বলা বলো। বলে চিনো না গো মায়া মেনা, চিনো না গো শেষ নবীর মা, আমার নাম যে মারিয়াম বিবি ঈসা নবীর জননী। হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা আমি। তাহলে বারাদান ইসলাম বোঝা গেল নবীরাকে যদি ভালোবাসেন আমার আল্লাহ সম্মান বাড়িয়ে দিবে, আর নবীরাকে যদি না ভালোবাসা হয় আল্লাহ আপনাকে কোন জায়গায় ফেলে দিবে আপনি নিজেই বুঝতে পারবেন না। আপনি বলবেন হযরতে আদম আলাইহিস সালাম ঠিক আছে, বিশ্ব নবীর দায় হয়ে আসছেন, আদম আলাইহিস সালামের বিবি ঠিক আছে, আদম আলাইহিস সালাম নবী, আদম আলাইহিস সালামের বিবি তার ছেলে হযরতে ঈসা আলাইহিস সালাম তিনিও নবী ঠিক আছে, নবীর বিবি নবীর মা এটা ঠিক আছে। তারপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হযরতে হাজরা তিনার ছেলেও হযরতে ইসমাইল জবিউল্লাহ তিনিও নবী, তিনার আব্বাও নবী, বারাদান ইসলাম তিনার স্বামীও নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে ভাগ্যমান কতটা হযরতে হাজরা যে স্বামী হচ্ছেন নবী, তিনার ছেলেও হচ্ছেন নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আসিয়া না নবীর বিবি না নবীর মা। আপনি বলবেন যে ইয়ার সম্মান কেন বাড়ালো? বারাদান ইসলাম একবার চলুন, বিশ্ব নবী মুস্তাফার উম্মত হয়েছি আমরা, গোলাম হয়েছি আজকে নবীর মহব্বতে। তিনার হযরতে মুসা আলা নবিয়ানাকে ভালোবাসার কারণে আমার আল্লাহ বলছেন আসিয়া তোমার সম্মানকে আমি আল্লাহ বাড়িয়ে দিব, জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সম্মান বাড়িয়ে দিব দুনিয়ার মানুষ দেখবে যে বিশ্ব নবীর দাইমা হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে মুসা আলাইহিস সালামকে ভালোবেসেছিল, মুসা আলাইহিস সালামকে শেষ করে দিয়েছিল ফিরাউন, কিন্তু মুসা আলাইহিস সালামকে এত সুন্দরভাবে লালিত পালিত করতেন, মুসা আলাইহিস সালামকে মহব্বতের কারণে আমার আল্লাহ খুশি হয়ে গেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য নবীদের ব্যাপারে যখন আসবে আমার নবীকে এত সুন্দরভাবে ভালোবাসবেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জাবান সনে কালা পাক নামে মুহাম্মদ হরদম জাবান সনে কালা শাফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বারাদান ইসলাম তাহলে বোঝা গেল নবীরাকে যদি ভালোবাসেন আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। সারা জীবন নবীরাকে ভালোবাসো, আমার নবীকে হাজির নাজির বলে মানো, আমার নবীর উপরে দরুদ ও সালাম পড়ো, আমার নবীর উপরে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জীবনে পড়তে লাগো। ও বারাদান ইসলাম আমার নবী পৃথিবীর বুকে আসছেন বারাদার, ইয়া রাব্বি হাবলি উম্মতি, উম্মতের দরাদি আমার নবী কাঁদতেছে, উম্মতের জনক কাঁদতেছে, আমার আল্লাহর নবী বিশ্ব নবী মুস্তাফা পৃথিবীর বুকে আসছেন হযরতে আব্দুল মুত্তালিব। আজকে বারাদার যেন দেখতেছে যেন দুনিয়ার
আমার আপনার কেমন একটা সুগন্ধ হচ্ছে দুনিয়া যেন অন্ধকার দূর হচ্ছে যেন একটা নূরময় জ্যোতি যেন মা আমিনার দিকে আসছে জোরে বল সুবহানাল্লাহ सबने तो सर झुकाया है काबे के सामने और काबा झुका है गुंबदे खाजरा के सामने जरे बोल सुभान अल्लाह मोहब्बते रसूल रखते होबे मोहब्बते हबीब रखते होबे हमार नबी मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम बरादार शिशु बेलाई যেন আপনার খাটের উপরে আরাম করতেছেন শিশু বেলায় আমার নবী পা হিলাতেছেন আমার নবী হাত হিলাছেন আমার নবী যেন মুচকে মুচকে হাসতেছেন বাবা মার আজকে আমাদের বাড়িতে যখন বাচ্চা হয় তখন আমরা খেলনা দিই খেলনাতে খেলনা করে পা হিলাই মাথা হিলাই কিন্তু আমার নবীর জন্য আমার আল্লাহ খেলনা আসমানকে করে দিয়েছেন আসমানের তারারা আসমানের চাঁদের সাথে যেন খেলা করছে জোরে বল সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বারাদানি ইসলাম আমার নবীকে দিদার করার জন্য আসতেছেন আমার নবী মুস্তাফা পা হিলাতেছেন হাত হিলাতেন আমার নবী মুস্তাফা দেখতেছেন বারাদার নবী মুস্তাফার দিদার করতেছেন করার পরে যেন বড় হয়ে গেলেন আমার নবী বড় হয়ে যাওয়ার পরে আসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ছোট অবস্থায় যখন ছিলেন খাটের উপরে আপনি আরাম করতেছিলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি পা হিলাতেছেন হাত হিলাতেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেন মুচকি হাসতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার আশপাশে কেউ ছিল না আপনাকে কে খেলাধুলা করাছিলেন আমার বিশ্ব নবী বললেন ফেরেশতারা যেন আমাকে দন্ডার মতো দোলাতেছেন আর আমি চাঁদের সাথে খেলাধুলা করছিলাম জোরে বল সুবহানাল্লাহ জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আজ আমিনার ঘরে ওরে পরের মেলা রে জোরে বল সুবহানাল্লাহ জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ আমিনার ঘরে ওরে পরের মেলা রে আজ আমিনার ঘরে ওরে পরের মেলা রে আজ আমিনার ঘরে ওরে পরের মেলা রে সবাই বলুন ওরে পরের মেলা রে ওরে পরের মেলা রে আজ আমিনার ঘরে ওরে পরের মেলা রে अरे मेघे माताई छाया करे रद ना लगे गाय मेघे माताई छाया करे रद ना लगे गाय और गरम मर पायर तलाई शीतल হয়ে যায় জোরে বল সুবহানাল্লাহ গরম মর পায়ের তলাই শীতল হয়ে যায় জামানা দিবানা ও গো মায়া মেনা তোমার লালের নাই তুলনা নাই গো তোমার লালের নাই তুলনা মেঘে মাতাই ছায়া করে ছায়া করে ছায়া করে রদ না লাগে গায় আর গরম মর পায়ের তলায় শীতল হয়ে যায় মা গো শীতল হয়ে যায় আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছাগল চরাতে যাচ্ছেন বারাদার তখন আমার আল্লাহ বলে ও আসমান আমার নবীকে যেন রদ না লাগে জোরে বল সুবহানাল্লাহ তার জন্য কবি বলতেছে গরম ভালো পায়ের তলায় শীতল হয়ে যায় মেঘে মাথায় ছায়া করে রদ না লাগে গায় গরম মর পায়ের তলায় শীতল হয়ে যায় আরে নোরানি বদনে হাওয়া চলে সনসনে নোরানি বদনে হাওয়া চলে সনসনে খেজুর পাতায়
হিলায় সব ডানা মাগো তোমার লালের নাই তুলনা নাই গো তোমার লালের নাই তুলনা নবীরে কে সারা কাছে সে সালাম জানাই জোরে বল সুবহানাল্লাহ নবীরে কে সারায় কাছে সে সালাম জানাই আসমানের চাঁদ জাহার খেলনা মাগো তোমার লালের নাই তুলনা নাই গো তোমার লালের নাই তুলনা হঠাৎ করে মায়া में না দেখতে যেন পায় আরে সারা জগৎ আলোকিত ছেলের নূরে হয় মাগো ছেলের নূরে হয় হঠাৎ করে মায়া में না দেখতে যেন পায় আরে সারা জগৎ আলোকিত ছেলের নূরে হয় ছেলের নূরে হয় আরে মাথা নত করে মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতেরি জানাই শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা পাড়ার ছেলে জেকে হালিমাকে কয় তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় জোরে বল সুবহানাল্লাহ জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় আর যাব মেষ চরাতে থাকবে মোদের শানে কোথায় আছে তোমার লাল বলো না মাগো তোমার লালের নাই তুলনা আর কারেন্টের সওয়ারি পোরা খয়ে যার গাড়ি কারেন্টের সওয়ারি পোরা খয়ে যার গাড়ি আদবের সহকারে গিরে ফেরেশতারা সালাম জানায় জামানা দেবানা ও গো মায়া মেনা তোমার লালের নাই তুলনা নাই গো তোমার লালের নাই তুলনা আজকে আমরা কোন নবীর উম্মত আজকে বারাদান ইসলাম আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন আপনার বসে আছেন বারাদার জজ্জার করে কান্না করতেছেন আবু বকর সিদ্দিক এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একবার বলুন আপনার কি দুঃখ একবার বলুন আপনার কি দুঃখ আপনি একবার বলুন আমাকে আমার নবী মুস্তাফা কিছুই কিন্তু বললেন না তারপরে হযরতে আপনার উসমান গনি আসতেছেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার বলুন কি দুঃখ ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একবার বলুন আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন উসমান গনি আমার দুঃখ দূর করতে পারবে আমার কান্না মেটাতে পারবে বলি ইয়া রাসূলুল্লাহ একবার বলুন আপনি বলুন ইয়া হাবিবাল্লাহ নবী গো একবার আপনি বলুন বলেন উসমান গনি আমি দেখে এলাম আব্দুল্লাহ আনসারীর ছোট ছোট বাচ্চারা যেন আপনার বাঁধা রয়েছে ওই ইহুদির খেজুরের গাছটা তুমি আব্দুল্লাহ আনসারীকে বিক্রি করে কিনে দিয়ে দিতে হবে জোরে বল সুবহানাল্লাহ ইহুদির কাছ থেকে কিনে আব্দুল্লাহ আনসারীকে দিয়ে দিতে হবে আমার দয়ার নবীর মহব্বতে আমার দয়ার নবীর প্রেমে হযরতে উসমান গনি দোকানা খেজুরের বাগানের দলিল নিয়ে আপনার চলে যাচ্ছেন বারাদার বিশ্ব নবী মুস্তাফার গোলাম বিশ্ব নবীকে কতই না ভালোবাসেন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সুবহানাল্লাহ এতই না ভালোবাসতেন বারাদার বলে ইহুদি
ইহুদি রে তুমি কোথায় আছো বলো বলো। ইহুদি যেন হাজির হয়ে গেল, বলতেছেন আজকে তোমাকে এই খেজুরের গাছটা বিক্রি করতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। বারাদানি ইসলাম দয়ার নবী মায়ার নবী বলতেছেন মোহাব্বতে আপনার ওসমানে গনি জানি বলা ইহুদি বলতেছেন সুযোগ বুঝে কম মারতেছেন, বলতেছেন আজকে আপনার দোকানে খেজুরের বাগানের দলিল লাগবে, তাহলে আমি এই খেজুরের গাছটা দিয়ে দিতে পারি। জোরে বল সুবহানাল্লাহ। ওসমানে গনি বলতেছে ইহুদি রে আজকে যদি আমার জান চাইতে নবীর মহব্বতে আমি জানকে তুলে দিতাম, তাও আমার নবীর মহব্বতে আমার নবীর দুঃখ আমি কোনদিন সহ্য করতে পারতাম না। তোমাকে দুখানা খেজুরের বাগান দলিল দিয়ে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। জোরে বল ইয়া রাসূলুল্লাহ। নবীর মহব্বতে থাকুন, নবীর প্রেম ভালোবাসাতে থাকুন, এহ জগত ভালো থাকবেন এবং পর জগত ভালো থাকবেন। আল্লাহ